নমস্কার সবাইকে, কৈলাস স্টাডি সেন্টারের তরফ থেকে আজকের এই ক্লাস আমরা দেখব জ্যাক বোর্ড ক্লাস 9। আর আজকের যে ভিডিও টপিকস রয়েছে সেটা আছে সাগর সঙ্গমে নমকবার। তো এই সাগর সঙ্গমে নমক তো এর থেকে যে ধরনের এমসিকিউগুলো আসতে পারে, তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আগামীকালকে পরীক্ষা রয়েছে, ঠিক আছে। সেই আলোচনায় আজকের এই ভিডিওর মূল বিষয় রয়েছে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। যারা এখনও পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি রিকোয়েস্ট রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। তো এই যে আজকের যে টপিকস, যে সাগর সঙ্গমে নবকুমার, তো এই নবকুমার এই গল্পটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এর যে পুরো গল্পটিতে রয়েছে মানে কাহিনী, এটা তো একটা উপন্যাসের অংশ, জানো নিশ্চয়ই যে বঙ্কিমচন্দ্রের একটা কপালকুণ্ডল বলে উপন্যাস রয়েছে, সেখান থেকেই এই অংশটা নেওয়া। তো আমাদের যে প্রশ্নগুলো নেওয়া আছে সেই প্রশ্নগুলো আমরা দেখব যে ঘটনাটি কত বছর পূর্বে। তো এই ঘটনাটি গল্প শুরুতেই দেওয়া হয়েছে, দেখবে যে প্রায় 250 বছর পূর্বে এই ঘটনা শুরু হয়, ঠিক আছে। এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে পারে। আর বিশেষ করে কবির নামটি মনে রাখবে। যেমন 2 নম্বর আমরা প্রশ্ন নিয়েছি, প্রশ্ন বলছে কি যে কোন মাসে রাত্রি শেষে ঘটনা ঘটেছে। তো কোন মাসে রাত্রি শেষে ঘটনা ঘটেছে এটা আছে মাঘ মাসের শেষে, ঠিক আছে। পরবর্তী যে প্রশ্ন আমরা 3 নম্বর নিয়েছি, সেই প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে নৌকাটি, ঠিক আছে, প্রশ্ন বলছে নৌকাটি কোথা থেকে ফিরছিল। তো নৌকাটি গঙ্গাসাগর থেকে ফিরছিল। পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি 4 নম্বরে, সেই প্রশ্ন কি বলছে, প্রশ্ন বলছে যে নৌকাগুলি দলবদ্ধ হয়ে যেত কেন। তো এর কারণ কি, আমরা অপশনগুলো দেখে নেব। এর অপশনগুলো বলছে যে ঝড়ের ভয়ে, দস্যুর ভয়ে, আর জোয়ারের ভয়ে, কুয়াশার ভয়ে। তো এখানে দস্যু মানে ডাকাতের ভয়, ঠিক আছে, দস্যুর ভয় হবে এর সঠিক উত্তর। এরপরে যে আমরা 5 নম্বর প্রশ্ন নিয়েছি, সেই প্রশ্ন বলছে যে দস্যু কারা দস্যু ছিল। তো দস্যু এখানে কারা ছিল, দস্যু ছিল এখানে ফরাসি বা ওলন্দাজ, পর্তুগিজ না অন্যান্য নাবিক না ইংরেজ। তো এখানে পর্তুগিজ ও অন্যান্য নাবিকরা দস্যু ছিল এখানে, তারা এখানে সমুদ্রে এরকম করতো। পরবর্তী যে প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন বলছে কি যে প্রশ্ন হচ্ছে এখানে দেখো 7 নম্বর প্রশ্ন আমরা দেখব। আচ্ছা 7 নম্বর নেই, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন বলছে যে নৌকাটি সঙ্গীহীন কেন হয়েছিল। তো নৌকাটি সঙ্গীহীন কেন হয়েছিল তার অপশনগুলো কি বলছে যে মাঝির ভুলে, ঝড়ে বিচ্ছিন্ন হয়ে, কুজ্ঝটিকার কারণে, পথভ্রষ্ট হয়ে, ইচ্ছাকৃতভাবে। তো সেই দিন রাত্রে কুজ্ঝটিকা ছিল মানে কুয়াশার কারণে অ্যাকচুয়ালি, ঠিক আছে। তো এটা হবে এর সঠিক উত্তর, 3 নম্বর। পরবর্তী যে প্রশ্ন নেওয়া আছে, পরবর্তী প্রশ্ন 7 নম্বর বলছে যে কয়জন জাগ্রত ছিলেন। তো এই নৌকাতে যাত্রী যতজন ছিল, 1 জন 2 জন অনেকজন যাত্রী ছিল, তার মধ্যে কতজন জাগ্রত ছিল, মানে বাকিজন সব ঘুমিয়েছিল। তাহলে এর মধ্যে উত্তর হচ্ছে কি বি নম্বর উত্তর হবে। বি নম্বর বলছে কত যে 2 জন জাগ্রত ছিল। 2 জন কে কে ছিল, একজন বৃদ্ধ ছিল, একজন যুবক ছিল। এরপরে 8 নম্বর যে প্রশ্ন নেওয়া হয়েছে, সেই 8 নম্বর প্রশ্ন কি বলছে, 8 নম্বর প্রশ্ন বলছে জাগ্রতদের মধ্যে কারা ছিলেন। তো এখানে দেখো যে একজন প্রাচীন ও একজন যুবক ছিল, ঠিক আছে। তো সি নম্বরের সঠিক উত্তর হবে। পরবর্তী আমরা যে প্রশ্ন নিয়েছি 9 নম্বরে, সেই প্রশ্ন কি বলছে, 9 নম্বর প্রশ্ন বলছে যে বৃদ্ধ কাকে জিজ্ঞাসা করেন আজ কত দূর যেতে পারবি। তো এটা মাঝিকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, যারা নৌকা চালিয়েছিল মাঝিদেরকে। এর পরবর্তী প্রশ্ন বলছে কি যে মাঝিরা উত্তর কি বলেছিল, মাঝিরা উত্তর বলেছিল নিশ্চিত বলিল, চুপ রইল, বলিতে পারিল না, রাগ করিল। তো এর সঠিক উত্তর হচ্ছে সি নম্বর হবে এর সঠিক উত্তর, মানে বলিতে পারিল না কতদূর যেতে পারবে। এর পরবর্তী যে রয়েছে প্রশ্ন 11 নম্বর প্রশ্ন আমরা দেখব। 11 নম্বর প্রশ্ন বলছে কি বৃদ্ধ কেন ক্রুদ্ধ হলেন, মানে কেন সে রাগ করেছিল, রাগ করার কারণ কী ছিল, পথ হারানোর জন্য, মাঝির অজ্ঞতার জন্য, যুবকের কথার জন্য, ঝড়ের জন্য। তো এখানে বি নম্বরের সঠিক উত্তর হবে, বি নম্বর সঠিক উত্তর হবে মাঝির অজ্ঞতার জন্য, মানে তারা পরিপক্ক ছিল না, তারা পথ হারিয়ে ফেলেছিল নদীর মধ্যে নেই, ওই সাগর মধ্যে। 12 নম্বর যে প্রশ্ন রয়েছে, 12 নম্বর প্রশ্ন কী বলছে দেখো, 12 নম্বর প্রশ্ন বলছে যে যুবক কাকে সর্বশক্তিমান বললেন। তো তিনি সর্বশক্তিমান বলেছিলেন মাঝি, রাজা, জগদীশ্বর, বৃদ্ধ।
তো এখানে কি উত্তর হবে? এর উত্তর হবে জগদীশ্বর। কি উত্তর হবে? জগদীশ্বর। এরপরে যে প্রশ্ন রয়েছে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্ন কী বলছে দেখো। 13 নম্বর প্রশ্ন বলছে যে বৃদ্ধের ধান কত বিঘা কাটা হয়েছিল? তো কত বিঘা কাটা হয়েছিল? এ নম্বর অপশন বলছে 10-15, বি নম্বর বলছে 20-25, সি নম্বর বলছে 30 আর ডি নম্বর বলছে 40। তো এর সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে বি নম্বর, 20-25 বিঘা ধান তার কেটে চুরি নিয়ে গেছিল। এরপরে যে 14 নম্বর প্রশ্ন নেওয়া আছে, সেই 14 নম্বর প্রশ্ন কী বলছে দেখো। বৃদ্ধ কেন তীর্থ এসেছিল? তার কারণ কী কী আছে? কেন তীর্থ এসেছিল আমরা অপশানগুলো দেখে নেব সব। অপশান বলছে দেখো, অপশান বলছে যে সমুদ্র দেখতে, ব্যবসার কাজে, আর পরলোকের কর্ম করতে, আত্মীয়দের সঙ্গে। তো পরলোকের কর্ম করতে এখানে সে এসেছিল। 15 নম্বর যে প্রশ্ন নিয়ে আছে, 15 নম্বর প্রশ্ন বলছে দেখো কি বলছে যে যুবক কেন এসেছিল? তো যুবক কেন এসেছিল এখানে? তীর্থ করতে, সমুদ্র দেখতে, ব্যবসা করতে, বৃদ্ধকে সঙ্গ দিতে। সে এসেছিল সমুদ্র দেখতে। গল্পের মধ্যে দেখবে এগুলো উল্লেখ রয়েছে। যেমন 16 নম্বর যে প্রশ্ন, সেই প্রশ্ন কি বলছে দেখো, যে প্রশ্ন বলছে 16 নম্বরে যুবক কি দেখতে অভিভূত হয়েছিল? যুবক কি দেখে অভিভূত হয়েছিল? পাহাড়, সমুদ্র, বন, নগর। তো সে সমুদ্র দেখে অভিভূত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্নে কি বলছে যে নাবিকেরা কি নিয়ে ভয় পাচ্ছিল? ঝড়, দস্যু আর দিকভ্রান্তি, আগুন। তো তারা দিকভ্রান্তি হয়ে গেছিলো নাবিকরা, যারা নৌকা চালিয়েছিল তারা দিকভ্রান্তি হয়ে অন্যদিকে চলে গেছিলো নৌকা। পরের প্রশ্ন বলছে কি যে চারিদিকে কি ছড়িয়েছিল? ঝড়, কুজ্ঝটিকা, বৃষ্টি, রোদ। তো কুজ্ঝটিকায় চতুর্দিকে একদম পরিপূর্ণ ছিল। 19 নম্বর প্রশ্ন, যাত্রীরা কি জপ করেছিলেন? রাম নাম, কৃষ্ণ নাম, দুর্গা নাম, শিব নাম। তো তারা সবাই কী নাম করতেছিল? দুর্গার নাম করতেছিল। ঠিক আছে, কী নাম করতেছিল? দুর্গার নাম করতেছিল। এরপরে 20 নম্বর যে প্রশ্ন নিয়ে আছে, 20 নম্বর প্রশ্ন কী বলছে দেখো। 20 নম্বর প্রশ্ন বলছে যে স্ত্রী লোকেরা কি করছিল? তো গান গাইছিল, হাসছিল, কাঁদছিল আর ঘুমাচ্ছিল। স্ত্রী লোকরা সেই সময় কাঁদতেছিল। এর পরবর্তী যে প্রশ্ন নিয়েছি আমরা, সেখানে কি বলছে দেখো। প্রশ্ন বলছে যে 21 নম্বর প্রশ্ন, এক স্ত্রী লোক কেন কাঁদেনি? এক স্ত্রী লোক কেন কাঁদেনি? তার কারণ ছিল ভয় পায়নি, অসুস্থ ছিল, সন্তান বিসর্জন দিয়েছিল বা ঘুমিয়েছিল। তো সে সন্তান বিসর্জন দিয়েছিল। এর সঠিক উত্তর হবে সি নম্বর। পরবর্তী যে প্রশ্ন, সেই প্রশ্নে আমরা যাব 22 নম্বর প্রশ্ন কি বলছে। 22 নম্বর প্রশ্ন বলছে যুবক কি পরামর্শ দিল? দ্রুত চালাও, নোয়ার ফেলো আর বা নোংরা ফেলো, বা এখানে আরেকটা দিয়ে আছে যে বাহন বন্ধ করো বা তীরে যাও। তো এখানে বাহন বন্ধ করো বলেছিল। ঠিক আছে, এরপরে 23 নম্বরে যে প্রশ্ন নিয়ে আছে, সেই প্রশ্ন বলছে যে সূর্যোদয় কত দণ্ড পর হবে বলছিল? তো ভারতবর্ষে একটা প্রচলিত আগে কথা ছিল, যখন আমাদের দেশে ঘড়ির ব্যবহার হতো না, সেই সময় 1 দণ্ড 2 দণ্ড এরকমভাবে সময় নির্ধারণ করা হতো। তো সেটাই বলছে সূর্যোদয় কত দণ্ড পরে হবে বলেছিল? 1 দণ্ড, 2 দণ্ড, 2, 3, 4, 5, 6, 7। তো এখানে বলেছিল 4-5 দণ্ড পরেই সূর্য উদয় হবে। পরবর্তী যে প্রশ্ন নেওয়া আছে, সে প্রশ্ন বলছে যে নাবিকেরা কার নাম কীর্তন করলো? নাবিকেরা কার নাম কীর্তন করলো? তো 5 পীর, দুর্গা, কৃষ্ণ বা শিব। তো এখানে 5 পীর করলো। ঠিক আছে, কী উত্তর হবে? 5 পীর হবে এর সঠিক উত্তর। এর পরবর্তী প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে যে সূর্য ওঠার পর কি দেখা গেল? পাহাড়, ডাঙ্গা, বন, নগর। বি নম্বর কি দেখা গেল? ডাঙ্গা দেখা গেল। এরপরে প্রশ্ন বলছে কি যে নৌকা কোথায় এসে পড়েছিল? নৌকা এসে পড়েছিল মহাসমুদ্র, নদীর মোহনা, খাল আর হ্রদে। তো নদীর মোহনা এসে পড়েছিল। এরপরে যে 27 নম্বর আমরা প্রশ্ন নিয়েছি, প্রশ্ন বলছে কি দেখো যে নদীর এক কূল কত দূরে ছিল? নদীর এক কূল 10 হাত, 50 হাত,
100 হাত 200 হাত, তো কি এখানে 50 হাত, ঠিক আছে, 50 হাত 50 হাত দূরে ছিল। এরপরে 28 নম্বর যে প্রশ্ন নিয়ে আছে, সেই প্রশ্ন বলছে দূরের জল কেমন দেখাচ্ছিল। তো দূরের জল কেমন দেখাচ্ছিল, দূরের জল কেমন দেখাচ্ছিল, সবুজ, হলুদ, নীল প্রভা বা লাল। তো নীল প্রভা দেখাচ্ছিল দূরের জল। এর পরবর্তী যে আমরা প্রশ্ন নিয়েছি সেই প্রশ্ন বলছে 29 নম্বর, দেখো বলছে সূর্যের আলো কেমন ছিল, ম্লান, উজ্জ্বল, রক্তিমা, অন্ধকার। তো উজ্জ্বল ছিল, সূর্যের আলো উজ্জ্বল ছিল, এখানে উজ্জ্বল হবে তার উত্তর। পরবর্তী যে 30 নম্বর প্রশ্ন নিয়েছি, 30 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 30 নম্বর প্রশ্ন বলছে যে তটভূমিতে কি দেখা গেল, মানুষ, গাছ, নানাবিধি পক্ষী। তো নানাবিধি পক্ষী দেখা গেছিলো, এখানে নানাবিধি পক্ষী দেখা গেছিলো। এরপরের প্রশ্ন 31 নম্বরে বলছে যে নদীর নাম কি হয়েছিল, হুগলি, দামোদর, রসুলপুরি নদী। তো শেষের সময় আমরা সবার শেষে যে গল্পটা শেষ হয়েছে সেখানে রসুলপুরি নদীর নাম উল্লেখ হয়েছিল। এবারে এই ধরনের প্রশ্ন আসতে পারে, আরও আমরা এখানে অনেক প্রশ্ন নিয়েছি, ঠিক আছে, প্রায় 31 পেজ রয়েছে পিডিএফে, তো প্রায় 100-র উপরে হয়তো প্রশ্ন নেওয়া হয়েছে এখানে, কিন্তু এগুলো তোমাদের আসার সম্ভাবনা নাই। যেগুলো আসার সম্ভাবনা, হ্যাঁ 100 লাস্ট প্রশ্ন দেখো 100 পর্যন্ত নিয়ে আসে। তো এই ধরনের প্রশ্ন আসবে না 9 ক্লাসের এক্সামে। যেমন এই অংশের প্রধান বিষয় কি, তো এই অংশের প্রধান বিষয় কী ছিল, ছিল তীর্থযাত্রা ও বিপদ। তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে হয় না, যেগুলো হয় আমরা আলোচনা করলাম। ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর পরবর্তী যে তোমাদের রয়েছে নিয়মের রাজত্ব বা প্রাচীন ভারতের বিজ্ঞান চর্চা, চিহ্নপত্র, পল্লী সমাজ আর নোনাজল, এগুলো নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও নিয়ে আসছি। তো চলো এখানে এই ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিওতে আসছি খুব তাড়াতাড়ি।